যেদিন বিজেপি ছিলাম না, আমরা যেদিন বিজেপি ছিলাম না, আমরা সেদিনও মুখ্যমন্ত্রীর অনুদান নিই। একে বলবেন না, একে নোংরামি বলবেন। তোমার বেলায় আইন একরকম, আমার বেলায় আইন একরকম। এটা নোংরামি, অসভ্যতা, সক্রিয়তা নয়, কার্নিভাল নয়। আপনি নিরঞ্জন যাত্রা বলুন। কার্নিভাল হচ্ছে রিও, ব্রাজিলের না কোথায় আছে রিও শহরে, সেখানকার যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কার্নিভাল, ইংলিশ ব্যাপার। এখানে বাংলা পক্ষ ঘুমিয়ে থাকে, বাংলা পক্ষ এখানে কথা বলে না। আমি ছোট করতে চাই না, কিন্তু বেচারি এদের কোনো বোধ বুদ্ধি নেই। রামনবমীর সময় পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, দুর্গাপুজোর সময় পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। এটা ওদের মাথায় রাখা উচিত। কেউ কেউ ভুল ব্যাখ্যা করেছেন। অমিত শাহ বলেছেন যে মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে পরের বার সোনার বাংলা দেখতে পাই। তো সেটাকে আপনি দেখতে চান না? বাংলা সোনার হয়েছে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের ফেসবুক লাইভ। এই মুহূর্তে আছে সজল ঘোষ সন্তোষ মিত্র স্কোয়ার থেকে, একাদশীর দিন ফেসবুক লাইভে। কিন্তু বিশ্বাস করবেন না, এটা একাদশী, অভূতপূর্ব ভিড়, দীর্ঘ লড়াইয়ের পর আজকে সাকসেস পাওয়ার জায়গায় সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজো। দেখতেই পাচ্ছেন সজলদাকে ঘিরে ধরে উন্মাদনা, বহু দূর বিদেশের মানুষ এসছেন এই পুজো দেখতে। সজলদা, দীর্ঘ লড়াই, আজকে কি এটা ভালো লাগছে যে লড়াইটা সাকসেসফুল জায়গায় যাচ্ছে? ন্যাচারালি ভালো লাগবে। ধরুন, আপনার করা কাজ যদি মানুষের পছন্দ হয়, তার থেকে আর কোনো পুরস্কারই কখনো বড় হতে পারে না। আজকে ঝড় জল, পুলিশের বাধা, কিলোমিটারের পর কিলোমিটার ঘোরানো, সবকিছু উপেক্ষা করে আজও মানুষ আসছেন। তো স্বাভাবিকভাবে ভালো লাগবে। ভালো না লাগলে আমি মানুষ নয়। দাদা, পারমিশন পাওয়া থেকে লড়াই শুরু, আর আজকে দশমী শেষ। পারমিশন তো অনেক পরে, খুঁটি পুতিনি যখন থেকে, তখন থেকে লড়াই শুরু। মে মাস থেকে লড়াই শুরু। আপনি পরিবর্তন যাত্রার ডাক দিয়েছেন, বাংলার রাজনীতির সাপেক্ষে পরিবর্তন কতটা প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে? দেখুন, কালকের যে নিরঞ্জন যাত্রা, আমরা প্রত্যেকে চাই বাংলা হোক অসুর মুক্ত। এই বর্তমান ব্যবস্থার, বর্তমান অবস্থার পরিবর্তন চাই। সেই কারণেই আমরা কালকে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছি, যেই ব্যবস্থার, এই অবস্থার পরিবর্তন। একটা পুজোকে নিয়ে রাজনীতি, পাল্টা রাজনীতি, পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা, ওভারঅল কিভাবে দেখছেন আপনারা এই পুজোটাকে আজকে দিনের শেষে দাঁড়িয়ে? সক্রিয়তা একে বলবেন না, একে নোংরামি বলবেন। তোমার বেলায় আইন একরকম, আমার বেলায় আইন একরকম। এটা নোংরামি, অসভ্যতা, সক্রিয়তা নয়। আপনার কি লড়াইটা একটু কঠিন? কারণ বিরোধী নেতা হিসাবে এই রাজ্যে পুজো করার জন্য এত ঝুটঝামেলা পোহাতে হচ্ছে। 100%। আমি তো শহরে বলে পুজোটা শেষ অব্দি, আজ অব্দি করতে পারলাম। আমি যদি মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ তো পুজোই করতে পারছে না। মালদা মুর্শিদাবাদের মানুষ তো পুজোই করতে পারছে। দাদা, আপনি মুখ্যমন্ত্রীর অনুদানকে প্রত্যাখ্যান করেছিলেন। আজকে আমরা যেদিন বিজেপি ছিলাম না, আমরা যেদিন বিজেপি ছিলাম না, আমরা সেদিনও মুখ্যমন্ত্রীর অনুদান নিই। কিন্তু আজকে কার্নিভ্যালেও আপনারা যোগদান করবেন না, ফলে পরিষ্কারভাবে সরকার বিরোধিতা। কোনো দিনই আমরা কার্নিভালে যাই, কারণ আজকে এবারের পুজোটা কোনোদিন যাইনি। এবারে আমি সবাইকে বলবো, যেটা ভাবা উচিত আপনাদের, যে মা দুর্গাকে, দেবী দুর্গাকে, যাকে আপনি মা বলে পুজো করলেন 4টে দিন 5টা দিন ধরে, তাকে আপনি 24 থেকে 48 ঘন্টা ওই মর্গের যে পোস্টমর্টেম হওয়া মৃতদেহগুলো যেভাবে প্লাস্টিকে মুড়ে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়, মাকে সেইভাবে প্লাস্টিকে মুড়ে রাখা, আর আপনি বাড়িতে গিয়ে শুয়ে পড়বেন, মমতা দিয়ে সেই চালিয়ে ঘুমোবেন, এটা বোধহয় সমীচীন নয়। আর যারা আপনার আমার চাকরি খেয়েছে, যারা শিল্পকে বিসর্জন দিয়ে বিসর্জনকে যারা শিল্প বানিয়েছে, তাদের এই জিনিস বন্ধ হওয়া দরকার। আর কার্নিভাল কোনো দুর্গা উৎসবের পাঠ হতে পারে না। কার্নিভাল নয়, আপনি নিরঞ্জন যাত্রা বলুন। কার্নিভাল হচ্ছে রিও,
ব্রাজিলের না কোথায় আছে রিও শহরে, সেখানকার যেগুলো হচ্ছে কার্নিভাল, ইংলিশ ব্যাপার। এখানে বাংলা পক্ষ ঘুমিয়ে থাকে, বাংলা পক্ষ এখানে কথা বলে না। দাদা একটু আগে দেবাংশু একটি পোস্ট করেছেন যে দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলায় কোনো অশান্তির ঘটনা নেই, কিন্তু রামনবমীকে কেন্দ্র করে হয়, ফলে ইংলিশ স্পষ্ট বিজেপি এই অশান্তি করার চেষ্টা করছে। ওকে আমি মহাপুরুষ বলতে চাই, ওকে আমি অতিমানব বলতে চাই, ওকে কোনো আমি ছোট করতে চাই না, কিন্তু বেচারি এদের কোনো বোধ বুদ্ধি নেই। রামনবমীর সময় পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, দুর্গাপুজোর সময় পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, এটা ওদের মাথায় রাখা উচিত। দাদা আজকে দিনের শেষে যারা এই পুজো দেখতে এলেন দূর দূরান্ত থেকে, তাদেরকে সজল ঘোষ কি বলবে? প্রণাম জানাবো, তাদের আর কিচ্ছু বলবে না। আমরা যতটা খেটে এই পুজোটাকে তৈরি করেছি, তারা তার থেকে কম খাটেনি। 4.5-5 কিলোমিটার করে তাদের হাঁটিয়েছে পুলিশ, হাওড়া স্টেশনের দিকে পাঠিয়ে দিয়েছে শিয়ালদা থেকে, তারপরেও তারা এখানে, তো তাদের প্রণাম ছাড়া আর কি করতে পারে। 2026-এর নির্বাচন এই মঞ্চ থেকে কি শুরু হলো প্রস্তুতিটা? মানে যেভাবে রাজনীতি উঠবে, আমি আমার দলের কেউ এখানে রাজনীতি করেননি। কেউ কেউ ভুল ব্যাখ্যা করেছেন। অমিত শাহ বলেছেন যে মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে পরের বার সোনার বাংলা দেখতে পাই, তো সেটাকে আপনি দেখতে চান না? বাংলা সোনার হয়েছে, এটা মহা মুশকিলের কাজ। কোথাও কি আজকে কি আপনি স্যাটিসফাই যে একা লড়ে দেখিয়ে দিল? আজকে তথাগত রায় আমাদের একটি ইন্টারভিউতে বলেছেন অনেকদিন পর বিজেপি যুব নেতাকে দেখলাম বুক চিতিয়ে লড়াই করতে, অনেকদিন পর তিনি খুঁজে পেলেন। আমি তথাগত বাবুকে প্রণাম জানিয়ে আমি আপনাদের ভুলকে সংশোধন করতে চাই। আমি মোটেও একা নয়, আমি একটা 70 কেজির মানুষ মাত্র। আমার সঙ্গে যদি এই কোটি কোটি মানুষ না থাকতো, আমার টিমের লোকেরা, টিম সন্তোষ মিত্র স্কোয়ার, তারা যদি না থাকতো তাহলে কিছু করতে পারতাম না। দাদা পুজোতে জয় হিন্দ জয় শ্রীরাম স্লোগান এই নিয়ে বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে, আপনি কিভাবে জানছেন? আপনি কি মানে যারা বিতর্ক না পুজো, এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোর স্রষ্টা হচ্ছেন প্রভু শ্রী রামচন্দ্র, মানুষ তার নামে স্লোগান দিয়েছে। জয় হিন্দ মানে হচ্ছে তারা হিন্দুস্তানের জয় জয় আক্কার করছেন। বন্দে মাতারাম মানে হচ্ছে মা আমি তোমায় বন্দনা করি। আপনি কি এটা চান না? আপনি কি এখানে আজান চান? আপনি কি এখানে কাবা মদিনা দেখতে চান একসাথে? আমার এই দেখাতে আপত্তি নেই, এই প্যান্ডেলেই দেখতে হবে, দুর্গাপুজোর প্যান্ডেলেই দেখতে হবে, এটা আমরা চাই না। অসংখ্য ধন্যবাদ সজলদা, অত্যন্ত আত্মবিশ্বাসী অ্যাজ ইউজুয়াল সজল ঘোষ জানিয়ে দিলেন আমরা এখানে অন্য কিছু দেখতে চাইছি না। জয় হিন্দ জয় শ্রীরাম, পার্ট অফ দুর্গাপুজো, বাঙালি কালচার বাঙালি সংস্কৃতি বুক চিতিয়ে লড়াই করেছেন সজল ঘোষ। এবং এই ভিড় যদি দেখেন দিনের শেষে 100-তে 110 দিতে হবে আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজো। নিঃসন্দেহে অভূতপূর্ব এক এক্সপিরিয়েন্স। দেখতে থাকুন।